দিস ইজ জারবাস ফ্রম লিসবন, পর্তুগাল। বর্তমানে আমি যে স্থানটি রয়েছি, স্থানটি খুবই পবিত্র একটি জায়গা। মহান সাধু আন্তোনি, যিনি আমাদের প্রতিটি ভক্তের হৃদয়ে বসবাস করেন, আমাদের প্রার্থনা শুনেন, আমাদের প্রার্থনা পূরণ করেন এবং আমাদেরকে পরিচালিত করেন। তার বাড়ি, যে স্থানে তিনি জন্মগ্রহণ করেছেন 1195 খ্রিস্টাব্দে, তার বাড়ির সাথে রয়েছে গির্জা। এই গির্জার গেট অতিক্রম করার মধ্যে দিয়ে তার বাড়ির ভিতরে প্রবেশ করতে হয়। এই গির্জাটি পরবর্তীতে নির্মিত করা হয়েছে তার বাড়ির সাথে সংযুক্ত করে। গির্জাটি খুবই সুন্দর, বিভিন্ন কারুকার্যের মাধ্যমে গির্জাটিকে ফুটিয়ে তোলা হয়েছে। তার সাথে মহান সাধু আন্তোনি সেই অলৌকিক কর্মযজ্ঞের বিভিন্ন বিষয় এখানে বিভিন্নভাবে তুলে দেওয়া হয়েছে। আমরা এই পথ ধরেই তার বাড়ির ভিতরে প্রবেশ করছি। বর্তমানে আমরা তার বাড়ির ভিতরে রয়েছি। তিনি খুব ধনী পরিবারের একজন সন্তান ছিলেন, তারপরও তিনি স্বাভাবিক জীবনযাপন করতেন এবং নিজেকে যিশুর সেবায়, ঈশ্বরের সেবায়, মানুষের সেবায় বিলীন করে দিয়েছেন। আমরা তার সেই অলৌকিক সেই কর্মযজ্ঞের কথা, কাজের কথা সবাই জানি, সবাই অবগত আছি। তিনি সবচেয়ে বেশি পরিচিত। হারানো কোনো জিনিস যখন আমরা হারিয়ে ফেলি, তখন আমরা যখন তার কাছে প্রার্থনা করি, তখন তিনি তা ফিরিয়ে দেন। এবং তিনি কোনো মানুষকে খালি হাতে ফিরিয়ে দেন না, সবার প্রার্থনা তিনি শুনেন। এই হচ্ছে তার বাড়ির ভিতরে ছোট এক চ্যাপেল, খুবই সুন্দর করে সাজানো এই চ্যাপেল। এবং এখানে বিভিন্ন সাধুদের সেই স্ট্যাচু রাখা হয়েছে। 13ই জুন লিসবনে তার পরব পালন করা হয় 7 দিন ব্যাপী। খুবই জাঁকজমকপূর্ণ আনন্দের সাথে তার এই পরব পালন করা হয় এবং এই 7 দিনের প্রতিটা দিনকে বিভিন্নভাবে তারা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে তারা পালন করে এবং প্রত্যেকটা দিন তাদের কাছে গুরুত্বপূর্ণ। এটি তার বাড়ির ভিতরে আরেকটি জায়গা, জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে এসে পোপ নিজেও প্রার্থনা করেছিলেন। এবং এর ভিতরে যখনই প্রবেশ করবেন, সাথে সাথে আপনার মধ্যে এক আধ্যাত্মিক শক্তি, আধ্যাত্মিক সেই অনুভব আপনি অনুভব করতে পারবেন। এখানে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে মানুষ, তার ভক্ত আসছে, তার কাছে প্রার্থনা করছে। কেউ প্রার্থনা পূরণ হওয়ার পর তার প্রতি সে ধন্যবাদ জ্ঞাপন করছে, তার আশীর্বাদ নিয়ে যাচ্ছে। মহান সাধু আন্তোনি গুরুতর অসুস্থ হয়ে মারা যান এবং তার সেই কবর ইতালির পাদুয়াতে দেয়া হয়। বর্তমানে তার কবর ইতালির পাদুয়াতে। এটি তার বাড়ির পাশে আরেকটি জায়গা, যেখানে তার সেই অলৌকিক বিভিন্ন কাজ বিভিন্নভাবে প্রতিচ্ছবি রূপে তুলে দেওয়া হয়েছে, যা চেষ্টা করো পরবর্তী ভিডিওতে দেখানোর জন্য। এটি ছাড়াও তার বাড়ির আশেপাশে বিভিন্ন জায়গায় তার সেই অলৌকিক সেই কাজগুলো বিভিন্নভাবে তুলে দেওয়া হয়েছে। বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষ সেখানে তার কাছে এসে প্রার্থনা জানাচ্ছে, প্রার্থনা করছে। Thank you for watching this video.